আসতাছি। কে? বুঝলাম না একটা জিনিস, আজকে মাসের কয় তারিখ? আপনারা এখনো কারেন্ট বিল দেন নাই? কারেন্ট বিল দেননি মানে? আচ্ছা আপা আসেন, বসে কথা বলি। বসবেন? হ্যাঁ বসেন। আপনি বসেন। তো আসেন না আমাদের এখানে। না আসি না আর কি। কেন? টাকা তো আমি আপনার ছেলের কাছে দিয়েছি, কেন বলে নাই? ও, টাকা দিয়েছেন? না আসলে কি, আমি এই কি হলো আম্মু, কি হইছে? আমার নাস্তা দাও। নাস্তা টেবিলে দিয়ে আসছি তো। টেবিলে রেখে আসছো? কই, হ্যাঁ। আমি তো দেখিনি। মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর মাইয়া, আমি তো আগে কখনো দেখি নাই। আপা, এই মাইয়াটা কে? ও হ্যাঁ, আমার মেয়ে। আপনাদের বাসায় ভাড়া আসার আগে ওর বিয়ে দিয়ে দিছি। ও শ্বশুর বাড়িতে বেড়াতে আসছে আমার কাছে। আল্লাহ, এত সুন্দর মেয়েটার বিয়ে দিয়ে দিছেন? হ্যাঁ, আল্লাহ, অনেক অল্প বয়স। আল্লাহ, কি সুন্দর গলা, আন্টি কি করতেছেন আপনি? চুলি, গ্রানটা কি সুন্দর। হ্যাঁ, তুমি আমাদের বাসায় যাবা? চলো না, একসাথে একটু বসে গল্প করবো নি? না হ্যাঁ? আপা না, আপনি কি? ও শ্বশুর বাড়ি চলে যাবে একটু করে, নাস্তা খা। আরেকদিন আসলে নিয়ে যাবো আপনার বাসায়। না, ওই হয়েছে কি, তুমি কিন্তু অনেক সুন্দর। আমার মেয়ে ছোট থেকে সুন্দর। মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, এমন করতেছেন কে? আচ্ছা আপা, এখন আপনার সামনে বাইরে যাব। ঠিক আছে, বাইরে যান। তুমি কিন্তু যাইও আমাদের বাসায়, হ্যাঁ? তোমাকে না আমি কিছু দিব। আপনি ঘাড়ে হাত দিচ্ছেন কেন? না, তুমি অনেক সুন্দর তো। আচ্ছা আপা, আপনার বাসাতে বলো ফোন আসছে, যে চিল্লাচিল্লি কথা নিচে যান। ঠিক আছে, আসি। আসি, বাই বাই, বাই বাই। মালটা কি করা রে, সেই সেক্সি মাল। আসলে গ্রানটা অনেক সুন্দর, এই জিনিসটারে তো আমার লাগবেই যেমনি হোক। আম্মু, ওনার কি কোনো সমস্যা আছে? বলতে পারলাম না, আমরা এই মাসে তুটলাম। আচ্ছা চল ভিতরে চল, আশেপাশে মানুষকে জিজ্ঞেস করলে পাওয়া যাবো। হুম। কই, আমি একটু বাইরে যাইতেছি, কিছু লাগবে? রুনা, না কিছু লাগবে না, তুমি যাও। ঠিক আছে। কি ব্যাপার, এখনো পানির বিল দেওয়া হইলো নাকি লিগা? আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম সালাম। ওই কালকে দিয়ে দেবো পানির বিলটা। বসেন না, বসেন, এখানে বসেন। শয়তান ছাড়া, বদমাইশ ছাড়া, তুই আমার গায়ে দিছিস কি লিগা? হ্যাঁ, বুঝলাম না আন্টি, আপনি এরকম করতেছেন কি কেন? হইছে? আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। তুমি দাঁড়াও, তোমার সাথে পরে কথা কইতেছি। তুই আমার গায়ে দিলি কে? তোরা কি কইছে আমার গায়ে দে? শয়তানের বাচ্চা, আমি একটা বাড়ি আননি, আমি একটা বাড়িওয়ালা এই জায়গার কি ভিতরে। হইছে? কি হইছে? তুই আমার গায়ে দিলি কে? বেয়াদবের বাচ্চা, একদম তোর না হাত পা ভাঙ্গা দিমু, তুই চিনাস? হ্যাঁ, আমার গায়ে হাত দিছিস কি লিগা? ফাজিল। আন্টি, ওর বেয়াদবি হয়ে গেছে, সরি আন্টি। আরে তুমি কি বলো, সে আমার মায়ের মতো। আমি তার হাতটা ধরে বলছি শুধু আন্টি বসেন এখানে, এটা ভুলের কি আছে? হাত ধরলি কি লিগা? হাত ধরলি কে? আচ্ছা। তুই একটা পুরুষ, আমি একটা মহিলা, তুই কেন হাত ধরলি? আচ্ছা। ফাজিলের বাচ্চা, আবার বলাস যে ভুল হয়েছে কিসের? কিসের ভুল হয়েছে তুই জানাস? তুই আমার গায়ে হাত দিলি কি লিগা? আচ্ছা ঠিক হ্যাঁ? আছে আন্টি, সরি বল। আর এই মায়ের মতন যে কইছস, হারামের পুত, মায়ের মতন কে? আমি কি তোর জন্ম দিছি? হ্যাঁ, মায়ের মতন কইতেছস? যাও। শালার পুত, তুই আজকেই যাবি কি আমার বাসাতে? তোর মতন বাড়িতে রাখমু না। ফাজিলের গলা ফাজিল, বেয়াদবের গলা বেয়াদব। আচ্ছা আন্টি, সরি বললাম তো। ঠিক আছে, মাফ করে দিলাম। হ্যাঁ আন্টি বসেন। বসো না, তুমি বসো। বসতেছি। তুমি কিন্তু অনেক সুন্দর, বুঝতে পারছো? তুমি খাওয়া দাওয়া করছো? আরে এরকম করতেছো কে? আমি তো তোমার মায়ের মতন, তাই না? হ্যাঁ, আপনি আমার মায়ের মতো। আন্টি, ও হ্যাঁ কি যেন কয়, এই আপনার হাতাহাতি করতেছেন কেন? কিছু ওর জন্য আসছেন? না। তাহলে বলেন ওই, আমাকে। তোমার কি বাচ্চা কাচ্চা হয়েছে? তোমার জি না। আঙ্গুলটি কিন্তু অনেক সুন্দর, আর তোমার চোখগুলি না অনেক মায়াবী। এরকম করতেছো কে? শোনো না, আমার না পানি তৃষ্ণা লাগছে। ও আচ্ছা আন্টি, আমি পানি আনতেছি, আপনি বসেন। হ্যাঁ ইস, এই মালটা যে সেক্সি রে। আহ, মানে কি কমো, আরে যেদিন দেখছি সেই দিনের থেকে আমার আর ঘুমায় না। ইস, খালি বাড়িওয়ালা রে, নাইলে রাইতের বেলা ঢুকে তোরা আমার ঠিকই আপন করে নিতাম, কাছে আনতাম। আন্টি, এই যে পানি। আন্টি কি কিছু বলতেছিলেন নাকি? না, কিছু বলতেছি না, ওই তোমার হাতটি কিন্তু অনেক নরম। হ্যাঁ আন্টি, আমি না এখন কাজ করবো, আপনি একটু আসতে পারেন এখন। তুমি কাজ করবা, চলো আমি তোমার সাথে কাজ হাতে হাত করে দিই, চলো না।
না আন্টি, আমার কাজ আমি একাই করতে পারবো, তোমার সমস্যা নেই। ছেলে মেয়ে কয়টা? আন্টি আপনার কি কোনো অ্যালার্জি আছে বা আপনার কোনো সমস্যা আছে? না আমার না এই তো তোমাকে অনেক পছন্দ হয়েছে বুঝছো, মানে মেয়ের মতন, তুমি খারাপ কিছু ভাইবো না, তো মেয়ের মতন। না আন্টি আমি খারাপ কিছু, আন্টি একটা কাজ করেন আপনি, যান এখন, আমি আবার এক সময় আপনার বাসায় যাবো। হ্যাঁ আন্টি, ঠিক আপনার আছে। সাথে গল্প করতে, আপনি কিন্তু খুব ভালো, খুব রসিক আন্টি। হ্যাঁ আন্টি যান আপনি, হ্যাঁ আমার অনেক কাজ আছে, আমি ভিতরে গেলাম আন্টি। ঠিক আছে। আন্টি যান বাসায়, হ্যাঁ। হাতগুলো কি সুন্দর নরম, আহ আর তো হাতের মুঠো করতেই পারলাম না। যাই হোক, তিনতলায় যাই, তিনতলায় ওই মেয়েরা না সেই ও দেখলেই শরীর কাটা দিয়ে উঠে। ওই মেয়েটারে তো হাত করতেই পারি না কোনো মতন। আজকে যাইয়া দেখি চান্স নিতে পাই কিনা। গেছে, বাবারে বাবা, মহিলা পুরুষ মানুষ ফেল করে, চারটা মহিলা গায়ের ভিতরে আইসা খালি ঘষাঘষি শুরু করে দেয়, মাঝে মধ্যে মনে হচ্ছে আর বাড়ি ছেড়ে আমি জায়গায় কি এর আসে আইসে এই ঘরের ভিতরে এমন এমন করে এমন এমন করে, এ কি মহিলা, হ্যাঁ অ্যালার্জি আছে, অ্যালার্জির সমস্যা আছে, আর কি স্বামী নাই কা, আল্লাহ মাহবুতেই জানে স্বামী আছে কিনা, মরে গেছে মনে হয়, এর লিগে এমন করে। কে আপনি? কাকে চান? তুমি কে? তোমাকে তো আগে কখনো দেখিনি। আগে বলেন আপনি কে? এই বাসার ওই মেয়েটা কোথায়? আছে, আপনি কে? আরে আপনি ওইদিকে যাইতেছেন কি লেগা? গা দিলে কি লিগা? ফাজিলের বাচ্চা, বেয়াদবের বাচ্চা, তুই গায়ে দিছিস কি লিগা? হ্যাঁ? বুঝলাম না কি হইছে বাবা? ও নানি আপনি আইছেন, বসেন বসেন, আহেন আহেন, আমু তো বাসায় নাই। কি হইছে রে মামা? তোমার আম্মু কই? আমু তো একটু মার্কেটে কে গেছে। মহিলাটা কে? আরে আঙ্গ বাসার বাড়ি আলনি। ও নানি, আপনি বুঝতে পারিনি। বসেন। আমার হাত ধরছিস কি লিগা শয়তানের বাচ্চা? তুই একটা পুরুষ, আমি একটা মহিলা। আচ্ছা আচ্ছা আমার হাত ধরছিস কি আচ্ছা লিগা? আচ্ছা আমার হাত ধরছিস কি আচ্ছা, লিগা? নানি। দাঁড়া আমার সাথে, এই কে? নানি নানি শুনেন না আপনি তো এমনি মাথা গরম, আমার মামা না দেশের তাইছে, হ্যাঁ না কিছু বুঝে না। এই তুই না বেড়া মানুষ, তুই হের গায়ে হাত দিছিস কি লাগা? হ্যাঁ ব তোর লাগে পরিচয় করে দেই, বহেন নানি বহেন। বোন। ধরবো না সমস্যা নেই, বহেন। শুনেন আমু তো ইতে গেছে, মার্কেটে গেছে, আপনি কি কিছু লাগবো? না কিছু লাগবে না। তুমি এমন নাই যে গোটা হচ্ছে কি তোমার মুখে? ওই যে ইচা মাছ খাইছি তো অ্যালার্জি বাড়ছে। মা আমার তো গাল ছিঁড়া যাবো গা। না তুমি কিন্তু আসলে কালো হইলো, তোমার ফেসটা অনেক সুন্দর। তুই বসে আছিস কি লিগা? কি দেখতেছস? মামা তুমি ভিতরে যাও, ভিতরে যা আমার লাগে একটু চা বানাও গা। হ্যাঁ আইসে, হ্যাঁ তো সবসময় আহে না। মানে গ্রামে থাকে না, কাজের লোক হিসেবে আনছে? না ওই হ্যাঁ এমন ভাবেই চলাফেরা করতে পছন্দ করে, এই গ্রামের থেকে আইসে তো এলাকা হারে দি। তাই না? গ্রামের তো এসে। হ্যাঁ তোমার আম্মা কই? আমার মার্কেটে গেছে। বুঝলাম না নানি কি হইছে? না কিছু হয়নি। ও মা, তুমি আবার নখ রাখো? কি সুন্দর নখ তোমার। নখটি কিন্তু সুন্দর আসলে। হ্যাঁ বুঝলাম না আপনি এমন করতেছেন কে? এদিকে আসো, আমি তো তোমার এই যে নানি তোমার নানি। বুঝলাম না আপনি এমন করেন কে? না কেমন করি, শোনো না, ওই হয়েছে কি, তোমার আম্মুর আমার অনেক দরকার বুঝছো। তোমার আম্মুটা ডাক দাও না, ডাক দাও। আম্মু বাসায় নেই, আপনি একটা কাজ করেন পড়াইয়েন, আপনার কি লাগবে আম্মু আইলে কম নেই, আপনার দিয়েইতে যান। না আজকে তোমার আম্মুরে না আমার দরকার। না ওই হয়েছে কি জানো, তোমার না আসলে আমার অনেক ভালো লাগে, বুঝতে পারছো? আমার না তোমার অনেক কাছে হইতে মন চায়। মামা একটু কাছে আসো না। আরে বেয়াদব মহিলা, আপনি কি করতেছেন এগুলা? তুই আমার গায়ে হাত দিলি কে? আমার বাগনির সাথে আপনি এগুলো কি করতেছেন? বন্দির পুত, তো আমার গায়ে হাত দিলি কি? গায়ে হাত দিয়ে কি দেখছেন? কি রে বান্দির পুত, ছোট লোকের বাচ্চা, আমার গায়ে দিছিস কি জানোস আমি কে? বন্দির পুলা, তোর অক্ষরে বাসাতে বের করে দেবো। আপনি বের করেন কেন? তুই শাক এদিকে, বান্দির পুলা, তুই কি লাগা আমার গায়ে দিছিস কে? তোর এত বড় সাহস, তোর হাত ভেঙে গেলাম। বন্দির পুত, আমার গায়ের ভিতর কেউ হাত দিতে হয় না, কোনো পুরুষ হাত দিতে হয় না। আমি কোনো পুরুষের গায়ে নিতে পারি না। বান্দির বুঝলাম না কিছু, আপনি কিন্তু আমার গায়ের উপর উঠে যেতেছেন, আর আমার মামা প্রতিবাদ করতে আসছে দেখে আমার মামার মারতেছেন না। তুমি কথা বললো না? হ্যাঁ কেন আমি কথা বলবো না? বন্দির পুলা, আনতে যা বন্দির পুত, মামা যা। মামা কি এই ছাড়, আপনি কি করতেছেন এগুলা? আপনি আমার যাইতে দেন। শোনো না, কই যাইতেছো? আমার না তোমার মারে তো আমার অনেক ভালো লাগে, তুমি জানো না। হ্যাঁ এদিকে এসো, শোনো না। ছাড়েন না আপনি আমারে। আন্টি আপনারা না
আমারও খুব ভালো লাগে। তুমি আসছো? তুমি না অনেক সুন্দর, অনেক ভালো। শোনো না, একটা কাজ কর, তোর দোতলার আন্টি আছে না, রুনা আন্টি, ওনারা ডেকে নিয়ে যা। শোনো না, তুমি কিন্তু অনেক সুন্দর আর তুমি অনেক ভালো। তুমি আমার গায়ে হাত দিছো, আমার দিছি অনেক তো। মজা লাগছে। দেখতেছি আন্টি, আপনি অনেক দিন ধরে আসেন, আমার গ্রান্নির চাপের খুব মজা লাগে, অনেক তাই না? অনেক ভালো লাগে, হ্যাঁ। তুমি জানো না। দিব তো, বসেন। আসো। আপনি যা চান আপনি ভাবি, আন্টির না অনেক দিন ধরে স্বামী না ওনার একটা ঠিক কথা কইছেন, এই কথাটা আর কইেন না। একটা বেশরমা বেডি, একটা বেলজ্জা বেডি। আপনার কোনো লজ্জা শরম নাই কেন? প্রতি মাসে মাসে আয়া এই কাজগুলো করে। আমি বাসায় না থাকলে আমার মেয়েরে বিরক্ত করে। অনেক হাতানোর শখ আপনার। দেখি কোন দিক দিয়ে চুলকানি আপনার। শোনো না, এত চুলকানি কি কয়জন লাগে? ভাবি কি করছে জানেন? গেছে কালকে আমাদের বাসায় গেছে, যাইয়া যে আমার স্বামী হের গায়ে হাত দিছে, আর ঠোসটা পড়ে গেছে, আর হ্যাঁ আমার যে এমনি ঘষা ঘষা শুরু করে দিছে। এই হইলো দুনিয়ার খারাপ বদমাশ মহিলা। আমার বাসাতে বের করে দিমু। এক তারিখে বের করে দিমু। শোনেন, আপনি আপনার বাসা থেকে কি বের করবেন? আপনার নামে এলাকার ভিতরে বিচার বসে। আপনার বাসা একটা বাড়াইতে এসে 1 মাসের বেশি থাকতে পারে না। শোনা 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 ওরে ওনারে শোনা শোনা না, এরকম করে না। আমি তুমি ভিতরে যাও। এই তুমি এখানে আসছো কেন? ওনারে এমন একটা শিক্ষা দিবা উনি যে তার কোনো মেয়ের সাথে এরকম না করে। বিয়াগত যাও যাও। তুই একটা কাজ কর, আমার ফোন নিয়ে সাইডের থেকে ভিডিও কর। না, কি ভিডিও করব? কি জানিস, শোনা না মানা না, আপনার তো ভাইরাল হওয়ার খুব শখ, আপনারা ভাইরাল করবো। আপনার কত হাজার মাইয়া লাগবে, কত লইতে পারেন ওইটাই দেখুন। ভাবি ধরেন, আছে লগে আছে কিছু কি হ্যাঁ? কি আছে? বেডি মানুষ হই আরেক বেডির যে ঘষাঘষি করে লজ্জা করে না? আমার কিন্তু রাগ বেডি উঠতেছে। মানুষ বড় মানুষের উপরে আকর্ষণ কথা। ভাবি দাও। আপনার কি লিগা বেডি মানুষের উপরে এত আকর্ষণ? হ্যাঁ এই আপনি কি, হ্যাঁ কি হিজলা নাকি? আমার তো মনে হয় হিজলা, দেখি তো। ঠিকই তো বলছেন, বেয়াদব মাইয়া। লেসবিয়ান মহিলা কথা কার। দেখি তো ভাবিলেন, আপনি একটু শুনবেন, আমি শুনবো। কি সুন্দর, কি সুন্দর করেন। আপনার চরিত্র তো ভালো কেন? হ্যাঁ, আমার গায়ে হাত দিছস, তখন করবে? দুইজনের বাসা। আপনার বাসায় 10 বছর থাকুন, 1 টাকাও ভাড়া দিন না। কিন্তু আপনি কেন জানেন? আপনি কি মনে করছেন আমার ফ্ল্যাটের ভিতরে ঢুকছেন? আমি কি ভিডিও করি না? ভিডিও করে দেখতেছি, বুঝছেন? আপনি যদি আমার কাছে ভাড়া চাইছেন না, তাহলে আমি এডি মানুষের দেখাবো। ওই দেখেন আমার বাসায় না সিসি ক্যামেরা লাগাইছে, কেন আমার জামাই দেশে নেই, যে কোনো সময় অঘটন ঘটতে পারে। আপনি যেই সমস্ত কাজ করছেন এই 6 মাসে সব কিন্তু সিসি ক্যামেরা রেকর্ড ভাবি। হয়েছে, আর প্রত্যেকটা ফুটেজ আমার ফোনেও আমি নিয়ে আমি তো রাখছি। কিছু করি না। ভাবি এই বাসায় ঢোকার আগে না ওনার বাসার একটা ভাড়াটার সাথে আমার দেখা হয়েছে। ওই মহিলাটা আমার বলছে, খবরদার এই বাসায় আপনার ভাড়াটি হিসেবে যায় না। আমি কই, কেন? কয় জানেন না এই বাসার বাড়িয়াল নিয়ে আছে না, তার স্বামী নাকি 10 বছর ধরে বিছনায় শোয়া, মানে বিছনায় হাগে বিছনায় মুতে। তার তো যৌবন জ্বালা মিটাইতে পারে না। ইনি কি করে সব মেয়েদের উপরে আকর্ষণ, তার কোনো পুরুষ মানুষের প্রতি আকর্ষণ নাই কা। এরকম এই ভাড়াটাটা আমার বলছিলাম, আমি নিষেধ করছিলাম, আমি শুনি নাই, আমি তারপর আসছি। কিন্তু আপনার চরিত্র দেখে বুঝতে পারলাম যে আপনি কতটা আসলে আমার শত্রু, এজন্য। আপনার শত্রু? বেডি তো না পাড়া মেরে গালাইলাম। এই এই, একদম চুপ। যদি নিজের সম্মান বজায় রাখতে চান তাহলে চুপচাপ আমার ফ্ল্যাট থেকে বেরিয়ে যান, আর আগামী 6 মাসেও ভাড়া নিতে আসবেন না। যদি আসছেন প্রত্যেকটা সিসিটিভির ফুটেজ আমি নেট জগতে ভাইরাল করে দেব। আপনি সব মাইয়ারা মিটাই দিব, বুঝছেন না? যত বাংলাদেশের লেসবিয়ান ঘষাঘষি করতে খুব ভালো লাগে না? আচ্ছা এই তো আপনি কোন খুব কাপড় মজা লাগে, খুব মজা না? আমি একটু বসে দেন, আহেন একটু শুনো। ভাবি কি কইতে দাও শুনেন। বলেন। তুমি না এক রাত আমার কাছে থাকো, তোমার অনেক কিছু দিব, আমার অনেক টাকা পয়সা। বেশি না, আপনার লগে আমি 1 ঘন্টা থাকি, আপনারা যাইতে না মাইরা লাইতে মন চাইতাছে। আপনি আমার লগে করতেছেন ঠিক আছে, আমার মাইয়াটারও ছাড়েন নাই। এত বেলে ভাবি, চাপি আপনার। আমার না সন্দেহ হইতাছে। আচ্ছা আপনার পোলা দুইটা কি আপনার তো বিয়ে ছিলেন না কোন জায়গাতে টোকায় আনছিলেন? আমি কিন্তু মাইন্ড করি না তোমাদের কথা। বেরোন, হাট, বেরোন, ওঠেন ওঠেন ওঠেন, বেরোন। কি কি দিবেন? লয়ে দিবেন? যাবেন, যান। আছে? হুম? আছে কোন কি? দিকে আছে দেখি? কি করতেছো? কেন আপনি না চুলকানি ঠিক আছে, আপনারা বলতেছি ভালো ভালো যেতে জান না কেন? বেরোন, বেরোন, অসভ্য মহিলা। বের হো না, দেখাই নিমু তো করে। তোরে দেশ কি করি অশুভ মহিলা। এই মহিলা নামে না কেলা বেগিয়া বিচার দিতে হইব, নাইলে এই মহিলা শুধরাইব না, বুঝছেন ভাবি? আরে আপনার মেয়ে তো কইলো আমার সব কিছু। আপনার মেয়ে লগে কি শুরু করে দিছিল? আর একটু ফলাইলে মনে করেন অনেক কিছু হয়ে যেত। আমি তো গেছি মার্কেটে। মহিলাটা এমন বদমাশ, মহিলা মানুষ এরকম বদমাশ আমার বাপের জন্ম দেয় নাই। আর ভাবি আমি জানি মানুষ, আমি আসছি পড়তে দেখতেছি, এই কারণে আমার বাসায় আমি সিসি ক্যামেরা লাগা রাখছি।
এরপরও আমি বলছি যে ওই মহিলা যদি আসে তুই গেট খুলবি না। আমার মেয়েরা বোকা আছে, গেটটা খুলে দিচ্ছি। এত খাওয়ার জন্য একটা বিয়ে বলি হয়ে যাবে, শুধু ওদের আরেক বেটি গুলো লগে ঘষাঘষি করে লাভ আছে? আবার বেড়া মানুষ দেখতে পারে না। যদি আমার বাসার ভিতরে ঢুকছে লাথি মেরে একটা পেট খাইলাম।